The information provided in this video is for educational and informational purposes only and should not be construed as professional financial advice. We are not SEBI registered advisors. Viewers should conduct their own research or consult a certified financial plan and before making any investment decisions. Smart Senche is not responsible for any financial losses. সময় কারোর জন্যই অপেক্ষা করে না, আর সময়ের সাথে সাথে টাকার মূল্য কিন্তু কমে যায়। আজকের 1,000 টাকা আর 10 বছর পরের 1,000 টাকা মোটেও এক নয়। কারণ আজকের 1,000 টাকায় আমরা যে পরিমাণ জিনিস পাবো, 10 বছর পরে 2,000 টাকায় সেরকমের জিনিস হয়তোবা পেতে পারি। 1800-2,000 টাকা। কারণ সময়ের মূল্যটা আমাদেরকে বুঝতে হবে। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হচ্ছে আপনার জমানো টাকার নীরব শত্রু। এই ইনফ্লেশন প্রতি বছর 6% করে বাড়ছে, যে কারণে আজকের 1,000 টাকার মূল্য 10 বছর পরের 1,000 টাকার সমান থাকবে না, 500-700 টাকায় হয়ে যাবে। কিন্তু এই শত্রুকে হারানোর একটা ম্যাজিক উপায় আছে, সেটাকে নিয়েই আজকের ভিডিওতে আলোচনা। অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। এই এসআইপি এমন একটা জিনিস যেটা আপনাকে জিরো থেকে হিরো বানাতে পারে, অল্প টাকা দিয়ে ধনী বানিয়ে দিতে পারে, কোটিপতি বানিয়ে দিতে পারে মাত্র কয়েকশো টাকা। তো চলুন আপনার জেনে নিই এসআইপি কি। এসআইপি কিন্তু কোনো রকম গ্যামলিং নয়, কোনো জুয়া নয়, কিন্তু এটা একটা ডিসিপ্লিন। সেটাই হচ্ছে এসআইপি। এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা শেয়ার বাজারের জুয়া খেলা নয়, বরং একটা বিনিয়োগের শৃঙ্খলা, ডিসিপ্লিন। ছোট ছোট জমানো টাকা কিভাবে সময়ের সাথে বিশাল সম্পদে পরিণত হয়, সেটা আমরা এসআইপির মাধ্যমে জানতে পারবো। বিন্দু বিন্দু জলেই সিন্ধু গড়ার বৈজ্ঞানিক পদ্ধতিই হচ্ছে এসআইপি। আমি আবারও বলছি, বিন্দু বিন্দু জল দিয়ে যেমন সিন্ধু তৈরি হয়, ঠিক সেইভাবে অল্প ছোট ছোট বীজ বপন করে কি করে আপনি বিশাল বড় বড় টাকার গাছ পাবেন, সেই পদ্ধতিটাই হচ্ছে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। পৃথিবীর অষ্টম আশ্চর্য হচ্ছে কম্পাউন্ডিং। আইনস্টাইন বলেছিলেন যে কম্পাউন্ডিং হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য। এখানে শুধু আপনার মূল টাকার উপর সুদ পান না, বরং আপনার অর্জিত সুদের উপরও নিয়মিত সুদ তৈরি হতে থাকে। আপনার টাকা আপনার হয়ে 24 ঘন্টা কাজ করতে শুরু করে, সেটাই হলো এসআইপি। ধরুন আজকে আপনি 100 টাকা জমা করেছেন, এটা 10% সুদ আপনি যখন পাবেন, এই টাকাটা হয়ে যাবে 110 টাকা। তারপরের বছর যখন 10% সুদ পাবেন, তখন কিন্তু আর 100 টাকার উপরে 10% সুদ নয়, তখন আপনার 110-এর উপরে 10% সুদ। মানে তারপরের বছর হয়তো আপনার টাকাটা 121 হয়ে গেল। তারপরের বছর কিন্তু আবার 100-র উপর সুদ নয়, 121-এর উপর 10% সুদ, তার মানে 133 টাকা হয়ে গেল। এইভাবে বাড়তে থাকে। এটাকেই বলে কম্পাউন্ডিং ইন্টারেস্ট। সুদের উপরেও সুদ পাবেন, সুদের উপরেও সুদ পাবেন, এই করে করে অল্প একটা টাকা আপনাকে বিশাল বড় সিন্ধু নদীতে পরিণত করবে। দেরি করার মাসুল আছে। আমি আপনাদেরকে একটা কাহিনী শোনাই রাহুল বনাম বিকাশের। ডিলে করার একটা কিন্তু মাসুল আপনাদেরকে দিতে হবে। রাহুল 25 বছর বয়স, মাসে 5,000 টাকা করে জমালো। আর বিকাশ 35 বছর বয়স, মাসে দ্বিগুণ, অর্থাৎ মনে করুন 10,000 টাকা করে জমালো। ধরুন রাহুলের বয়স 25 বছর, 5,000 টাকা করে জমাচ্ছে। বিশালের বয়স হয়ে গেছে 35 বছর, কিন্তু সে দ্বিগুণ, অর্থাৎ 5-এর বদলে 10,000 করে জমাচ্ছে। দুজনেই 60 বছর বয়স পর্যন্ত বিনিয়োগ চালিয়ে গেল। রাহুলের বিনিয়োগ হলো 21 লক্ষ টাকা, কারণ 5,000 করে ও 60 বছর বয়স পর্যন্ত চালিয়েছে। 25 থেকে 60 মানে ওই 35 বছর মতো চালিয়েছে। আর বিকাশ 35 বছর থেকে 60 বছর পর্যন্ত মানে 25 বছর চালিয়েছে। বিকাশের বিনিয়োগ হচ্ছে 30 লক্ষ আর রাহুলের বিনিয়োগ হচ্ছে 21 লক্ষ। এবার দেখুন ম্যাজিকটা, ফলাফল কে কত পেল। 60 বছরের রাহুলের ফান্ডের ভ্যালু হবে 3,22,00,000 টাকা, আর 60 বছরের বিকাশের ফান্ড ভ্যালু হবে 1,90,00,000 টাকা। একবার ভাবুন তো, বিকাশ বেশি ইনভেস্ট করেছিল, বিকাশ বেশি ইনভেস্ট করেও 1,30,00,000 টাকা কম পেল, কিন্তু রাহুল ওর থেকে অনেক কম ইনভেস্ট করেছিল। আমি আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই,
রাহুল মাত্র 5 করে ইনভেস্ট করেছে, টোটাল জমা করেছে 21 লাখ। আর বিকাশ 10 করে ইনভেস্ট করেছে, টোটাল জমা করেছে 30 লাখ। বুঝতে পারছেন? তাহলে হিসেব মতো রাহুল 21 লক্ষ টাকা জমা করেছে, তার ফেরত কম পাওয়ার কথা, যেহেতু বিকাশ 30 লক্ষ টাকা জমা করেছে, তার ফেরত বেশি পাওয়ার কথা। কিন্তু ফলাফলটা হবে টোটাল উল্টো। রাহুল 60 বছর পরে তার ফান্ড ভ্যালু 3,22,00,000, আর বিকাশের 60 বছর পরে ফান্ড ভ্যালু মাত্র 1,90,00,000। বিকাশ বেশি টাকা ইনভেস্ট করেও 1,30,00,000 টাকা কম পাচ্ছে, কারণ রাহুল তার টাকাকে বিনিয়োগের জন্য 10 বছর বেশি সময় দিয়েছে, ও আগে শুরু করেছে। এটাই হচ্ছে ম্যাজিক। যত আগের থেকে শুরু হবে তত কম্পাউন্ডিংয়ের ফলাফলটা পাওয়া যাবে। বাজার পড়লে লাভ না ক্ষতি। আপনাদেরকে বলি, রুপি কস্ট অ্যাভারেজিং বিষয়টা যদি বোঝেন তাহলে বাজার পড়লেও কোনো ক্ষতি নেই, বাজার বাড়লেও কোনো ক্ষতি নেই। কীরকম? শেয়ার বাজার পড়লে ভয় পাওয়ার কিছু থাকে না এসআইপির ক্ষেত্রে। বাজার যখন সস্তা হয় তখন আপনার নির্দিষ্ট টাকায় বেশি ইউনিট কেনা হয়। একে বলে রুপি কস্ট অ্যাভারেজিং, যেটা আপনার গড় কেনা দামকে কমিয়ে দেয়। দীর্ঘমেয়াদে এই পদ্ধতি আপনার বড় রিটার্ন এনে দেবে। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সহজভাবে। মনে করুন আজকে বাজারে 100 টাকায় আপনি 50টা ইউনিট পাচ্ছেন। কালকে ধরুন বাজার বেড়ে গেল, তখন আপনি 100 টাকায় মাত্র 40টা ইউনিট পাবেন। আবার ধরুন পরশুদিন বাজার কমে গেল, তখন আপনি 100 টাকায় দেখা যাবে 60টা বা 70টা ইউনিট পেয়ে গেলেন। তাহলে যদি আপনি গড় অ্যাভারেজ করেন 300 টাকায়, কিন্তু আপনার কি দাঁড়াচ্ছে 50, 40 আর 60, 150টা ইউনিট আপনি কিন্তু পেলেন। তার মানে আপনার রুপি কস্ট অ্যাভারেজে চলে এলো। কোনো মাসে আপনি বেশি ইউনিট কিনতে পারছেন, কোনো মাসে কম ইউনিট কিনতে পারছেন, কিন্তু লং টাইমে একটা অ্যাভারেজ চলে আসছে। কখনো বাজার এরকম ওঠে, কখনো নামে, আবার কখনো ওঠে, আবার কখনো নামে, কখনো ওঠে, কখনো নামে, কখনো ওঠে, কখনো নামে, কখনো ওঠে, কখনো নামে, এই করে করে কিন্তু এসআইপির ক্ষেত্রে যেহেতু ওঠার সময়ও আপনি ইউনিট কিনছেন, নামার সময়ও আপনি ইউনিট কিনছেন, এটা রুপি কস্ট অ্যাভারেজিং হয়ে আপনার যে ইউনিটের মূল্য সেটা অ্যাকচুয়ালি কমে যায়, যে কারণে আপনি সবথেকে বেশি প্রফিটেড হন এসআইপিতে। লামসামের ক্ষেত্রে এটা হয় না। লামসামের ক্ষেত্রে বাজার উঠলে কেনা চলবে না, বাজার নামলে কিনলে তবেই আপনি প্রফিটেড হবেন। কিন্তু এসআইপিতে আপনি উপরেও কিনছেন, নিচেতেও কিনছেন, আপনার রুপি কস্ট অ্যাভারেজ হয়ে যাচ্ছে, এখানে আপনার গড় রিটার্নটা অনেক বেড়ে যাচ্ছে। সেটাই হচ্ছে এসআইপির ম্যাজিক। কিভাবে শুরু করবেন আপনার যাত্রা? 3টে ইজি স্টেপস আপনাদেরকে বলে দেই। একটা লক্ষ্য ঠিক করুন, যেমন নিজের বাড়ি বা রিটায়ারমেন্ট বা বাচ্চার পড়াশোনা, যে কোনো একটা লক্ষ্য ঠিক করুন যে কোন সময় আপনার টাকার প্রয়োজন পড়বে। 2 নম্বর স্টেপ, একটা ভালো ইন্ডেক্স বা ডাইভার্সিফাইড ফান্ড আপনাকে বেছে নিতে হবে। আপনি যদি চান আমরা ফান্ড রেকমেন্ড করি, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, এই বিষয়ে আমরা ভিডিও তৈরি করব। একটা ভালো ইন্ডেক্স বা ডাইভার্সিফাইড ফান্ড বেছে নিন, আপনার একটা লক্ষ্য ঠিক রাখুন, আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অটো ডেবিট লিঙ্ক সেট আপ করে দিন, যে হ্যাঁ প্রতি মাসের এত তারিখে আমার 500 টাকা বা 1000 টাকা বা যে পরিমাণ টাকা আপনি ইনভেস্ট করতে চান সেইটুকু টাকা অটো ডেবিট হয়ে সেই আপনার এসআইপিতে গিয়ে জমা হবে। এইটুকু কাজ আপনি যদি করেন তাহলেই কিন্তু আপনার যাত্রা শুরু হয়ে যাচ্ছে। মাসে মাত্র 500 বা 1000 টাকা দিয়েই আপনি শুরু করতে পারছেন আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যাত্রা, যেটা লং টাইমে গিয়ে একটা দীর্ঘ সময় 20 বছর 30 বছর পর আপনাকে কোটিপতি বানিয়ে দেবে মাত্র 500-1000 টাকায়। সেটাই হচ্ছে এসআইপি। আজই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ধনী হওয়া ভাগ্যের ব্যাপার হতে পারে, কিন্তু ধনী থাকাটা একটা অভ্যাস, ডিসিপ্লিন। আর এই এসআইপি আপনাদের ডিসিপ্লিন শেখায়, কারণ প্রতি মাসে এখানে বিনিয়োগ করতে হয়, সেটাও অটো ডেবিট, কোনো ঝামেলা ছাড়াই আপনার টাকা ব্যাংক থেকে ডেবিট হয়ে এসআইপিতে গিয়ে জমা হবে। এই অভ্যাস যদি গড়ে ওঠে, ভবিষ্যতে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বিনিয়োগে আপনার জমানো টাকার চেয়ে বেশি মূল্যবান হলো আপনার দেওয়া সময়। মাথায় রাখবেন, যেমন রাহুল আর বিকাশের গল্প থেকে আমরা জানতে পারলাম 10 বছর আগে ইনভেস্ট করার কারণে রাহুল বিকাশের থেকে অর্ধেক ইনভেস্ট করেছে, অথচ ডবল বেশি রিটার্ন পেয়েছে। রাহুল মাত্র
5,000 টাকা বিনিয়োগ করেছিল, বিকাশ 10,000 টাকা বিনিয়োগ করেছিল, কিন্তু বিকাশের থেকে রাহুলের রিটার্নটা ডবল ছিল। সেটাই হচ্ছে সময়ের গুরুত্ব। যত আগে শুরু করবেন তত বেশি প্রফিটেড হবেন। আপনার ভবিষ্যৎ আপনার আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সময় নষ্ট করবেন নাকি আজই শুরু করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে বন্ধুদেরকে সচেতন করে দিন, যাতে তারাও ধনী হতে পারে। নিয়মিত বিনিয়োগ করুন এবং ধৈর্য ধরুন। ফাইন্যান্স সংক্রান্ত আরও তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, যেটা হচ্ছে smartsonchoy.com। এই smartsonchoy.com-এ গিয়ে আপনারা আমাদের লেখা গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো পড়ুন। পাশে আমরা টুলসের ব্যবস্থা রেখেছি, 50+ ফ্রি ক্যালকুলেটর ফাইন্যান্সিয়াল টুলস আপনারা এই ওয়েবসাইটে ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। smartsonchoy.com ভিজিট করে আজই টুলসগুলো ইউজ করে এসআইপি ক্যালকুলেটর খুলে আপনারা দেখে নিন কত টাকা জমালে কত বছর পর কত টাকা পাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বিনিয়োগ করতে থাকুন। সাবস্ক্রাইব করে রাখুন স্মার্ট সঞ্চয় ইউটিউব চ্যানেল, যাতে আপনি প্রত্যেকটা ভিডিও উপভোগ করতে পারেন।